ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গভীর জঙ্গলে বাস করত এক সিংহ মশাই। জঙ্গলের আর সমস্ত পশু তাকে রাজা বলে মান্যিগণ্যি করত। না গো, জঙ্গলে থেকে আর সুখ নেই, সব কেমন একঘেয়ে লাগছে না। খাটাখাটুনি ছেড়ে এক জায়গায় বসে থাকলে একঘেয়ে তো লাগবেই। একটু চলে ফিরে বেড়াতে পারো না? খালি বসে বসে গেল। কি তুমি আমাকে খাবার খোঁটা দিলে বউ? হ্যাঁ দিলুম, না দিয়ে আর পারলুম না। যাই করি না কেন মনে তুমি শান্তি পাও না। তোমার মন জোগাতে আমি হাঁপিয়ে উঠেছি। না না, আর তোমাকে হাঁপাতে হবে না। আজ আমি এক্ষুনি এ জঙ্গল ছেড়েই চলে যাব অনেক দূরে। কোথায় যাবে শুনি? এ জগতে যে চুলোতেই যাও না কেন কোথাও তোমার ভালো লাগবে না। সে আমার ভালো লাগুক আর নাই লাগুক, আমাকে ছাড়া তুমি বেশ ভালোই থাকবে, সে আমি বুঝতে পারছি। আমি এ জঙ্গল ছেড়ে চলে যাব, এ অভিমান আমি আর সহ্য করতে পারছি না। জঙ্গল ছেড়ে কোথায় যাবে? অন্য জঙ্গলে বুঝি? আর ন্যাকামি করো না, সে তোমার দেখার কর্ম নয়। তবে সে আমি নিজেও জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। আমরা হলে পশু, বন জঙ্গলেই আমাদের মানায়, বুঝলে? পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ করো ঠিক আছে, কিন্তু জঙ্গল ছেড়ে যেও না, তাতে আর যাই হোক তোমার মঙ্গল হবে না। সে দেখা যাবে। তাহলে তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব যাব যাব। দেখো, এত রাগ এত অভিমান মোটেও ভালো না। কি বলতে কি বলেছি সে কথায় তুমি রাগ করো না গো। না গো না, রাগ করে যাচ্ছি নে। বাইরের জগৎটা একটু দেখে আসি, ভালো লাগলে পরে তোমাকেও এসে নিয়ে যাব। এ তোমার কি মতিভ্রম হলো গো? পথে যদি বিপদ হয়? সিংহের আবার বিপদ? তুমি মিছেই ভয় পাচ্ছ। আমাকেই সবাই ভয় পায়। শুনেছি জঙ্গলের বাইরে লোকালয় রয়েছে, সেখানে মানুষ থাকে, ওরা দু পায়ে হাঁটে। আমাদের মতো লেজ ওদের নেই ঠিকই, তবে ওরা নাকি খুবই হিংস্র হয়, আমাদের থেকেও বেশি। যত সব আজগুবি গপ্প, এসব কে বলে তোমায়? বনের পাখিরা বলা বলি করে। হ্যাঁ, ওই নিয়েই থাকো। এসব কথা আমি শুনেছি গো। সে তুমি আমাকে যতই ভয় দেখাও বউ, আমি যাব। সে কি সিংহ মশাই শিকারে বেরিয়েছে? তাই তো দেখছি, দেখলে আর রক্ষে রাখবে না। চলো চলো পালাই। ও সিংহ মশাই, একা একা হেলে দুলে কোথায় চললে গো? যেদিকে দু চোখ যায়। সে কি বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? না, ঠিক তা নয়, এই জঙ্গলে আর মন টিকছে না, বুঝেছো? তাই ভাবছি একটু অন্য দেশে, অন্য কোনোখানে ঘুরে আসি। খবরদার ও বলতে করো না, জঙ্গলে তোমার সবাই মান্যি করে, অন্য দেশে গেলে কেউ মান্যি করবে না। তাছাড়া একবার যদি মানুষের পাল্লায় পড়ো
তাহলে আর রক্ষে নেই, সেই তো আমাদের প্রধান শত্রু। ও ও তুমি বুঝি আমার গিন্নিকে এসব কথা বলে ভয় দেখিয়েছো? সত্যি বলছি, সে তুমি বিশ্বাস করো আর না করো আমার কি, তোমার ব্যাপার, তুমি নিজেই ডাকবে। দেখো, যাব যখন মনে করেছি যাবই। আমাকে আর এ কথা সে কথা বলে বাধা দিও না তো। তোমার যে কি হবে কে জানে। বাহ বাহ, এদিকটা কি সুন্দর! পথের দুপাশে গাছগুলো কেমন সাজানো গোছানো, জঙ্গলের মতো হিজিবিজি হিজিবিজি নয়। দূরে দূরে কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে। জঙ্গলে তো ঠিক মতো আলোই ঢোকে না। আকাশে যে মস্ত আলো জ্বলছে, ওটাকেই বুঝি সূর্য বলে। পাহাড়ের মাথা থেকে একবার দুবার দেখেছিলাম বটে, তবে আজ যেন আরো আরো ভালো লাগছে। কিন্তু পথে মানুষজন কাউকেই তো দেখছি না। মানুষরা থাকে কোথায়? যাই আরো এগিয়ে দেখি। এদিকে খুব খিদেও পেয়েছে। বাবা, এটা আবার কি? এত সুন্দর পাহাড় তো দেখিনি। কি সুন্দর পাহাড়, না অন্য কিছু। দরজায় দুজন দাঁড়িয়ে। হ্যাঁ, দুপাই তো দাঁড়িয়ে। ও ও ও বুঝেছি, এরাই মানুষ। এদেরই তাহলে মানুষ বলে। একটু ভয় ভয় লাগছে। কিছু করবে না তো? না, আমি না সিংহ, ভয় করে লাভ নেই। সামনে এগিয়ে যাই। আমার গায়ে শক্তি আছে, ধারালো দাঁত আছে, নখ আছে। আমিও কি ছেড়ে কথা বলবো? আর সেরকম বিপদ দেখলে লেজ গুটিয়ে চার হাত পায়ে দৌড়ে পালাবো। তো কি সব আজে বাজে কথা! মানুষ বলে হিংস্র ভয়ানক। কই আমাকে তো কিছু করছে না। এবার নির্ভয়ে ভেতরে গিয়ে দেখি। আরে ওখানে কে শুয়ে? একটা মানুষ মনে হচ্ছে। এই মানুষটাকে তো দেখতে বেশ ভালো। ঘুমোচ্ছে নাকি? তাহলে আমি শুধু ঘুমোই না, ও মানুষও ঘুমোতে ভালোবাসে। কে? ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না। উপকারী বন্ধুর কেউ ক্ষতি করে? তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো। উপকার? আমি আবার তোমার কি উপকার করলাম বলো? আমি আমার প্রজারা সবাই আজ শয়তান ডাইনির অভিশাপ থেকে মুক্তি পেলাম। ওই দেখো, শুনতে পাচ্ছ একে একে সবাই প্রাণ ফিরে পাচ্ছে, জেগে উঠছে মরণ ঘুম থেকে। ওই শোনো, শুনতে পাচ্ছ? প্রাসাদে আবার শিঙা বাজছে। আমার মা বাবা মানে মহারাজ মহারানীও নিশ্চয়ই জেগে উঠেছে। চলো ওদের কাছে যাই, তারপর আমি তোমায় সব বলছি। এসো রাজকুমার, এসো সিংহ মশাই,
তোমার জন্য আজ আমরা প্রাণ ফিরে পেলাম। মরণ ঘুম থেকে জেগে উঠেছি, রাজ্যের সবাই। কিন্তু এমন হলো কি করে? তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আগে পেট পুড়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর রাজকুমার তোমায় সব জানাবে সেই ভয়ানক কাহিনীর কথা। সেই ভালো, সেই ভালো। আমার না খুব খিদে পেয়েছে, পেট একেবারে চো 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 করছে, কিন্তু কি খাবো? তুমিও নিয়ে চিন্তা করো না, তোমার মুখরোচক খাবারই তোমায় খাওয়ানো হবে। আচ্ছা, তাই? বাহ, খাওয়াটা বেশ জমলো। তোমরা মানুষরা তো বেশ ভালো, তবে জঙ্গলের পশু পাখিরা তোমাদের নামে বদনাম করে কেন? দেখো, ভালো মন্দ সবার ভেতরই আছে। সব মানুষই যে ভালো তা কিন্তু নয়। ঠিক, ঠিক বলেছ। না না, এবার বলো তো, ওই শয়তান ডাইনির গল্প শুনি। শোনো তাহলে। আমার পিতা রাজসভায় বসে একদিন রাজকার্য চালাচ্ছিলেন। হঠাৎই সেখানে আসে এক পরমা সুন্দরী, ঠিক যেন ডানা কাটা পড়ি। কে তুমি সুন্দরী? কোন দেশে বাস? এখানে এই সভায় তুমি কি চাও? প্রণাম মহারাজ, আমি হলাম ফুলপরি। আপনার রূপ মুগ্ধ, গুণমুগ্ধ এক নারী। আমি আপনাকে বিবাহ করতে চাই মহারাজ। তুমি যেই হও না কেন, তোমার এই প্রস্তাবে আমার সমর্থন নেই সুন্দরী। লজ্জাই নারীর ভূষণ। এই রাজসভায় সবার মাঝে এই বিবাহ প্রস্তাব রেখে তুমি প্রমাণ করেছ সেই লজ্জা ভূষণ তোমার নেই। তাছাড়া আমি বিবাহিত, আর এই জীবনে আমি সুখেই আছি। পুনরায় বিবাহ করে আমি অসুখী হতে চাই না। আমাকে বিবাহ না করলেই আপনি অসুখী হবেন মহারাজ। আমার প্রস্তাব মেনে নিন। কি? অসম্ভব, অসম্ভব! তোমার সাহস তো কম নয়। আপনার সাহস দেখেও আমি অবাক হচ্ছি মহারাজ। আমাকে অসন্তুষ্ট করে নিজের ওই রাজ্যের বিপদ ডেকে আনবেন না। মেনে নিন আমার প্রস্তাব। না, কখনোই না। না। কে তুমি? আমি অভিশাপ দিলাম, আজ সূর্য ডুবলে যে যেখানে যেমন ভাবে থাকবে, মরণ ঘুমে ঘুমিয়ে পড়বে। না না, আর সে ঘুম ভাঙবে না। একমাত্র বনের রাজা সিংহ বন থেকে এসে যদি এই রাজবংশের কাউকে ছুঁয়ে দেয়, তবেই সবার ঘুম ভাঙবে। তবে সে কোনো দিনই সম্ভব নয়। বনের পশুরাজ বন ছেড়ে লোকালয়ে আসবেই না। শোনো শোনো শোনো। সেদিন সূর্য ডোবার পর থেকেই আমরা যে যেখানে যেমন ছিলাম মরণ ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। কত বছর ঘুমিয়েছি কে জানে। তবে হ্যাঁ, বেশ বুঝতে পারছি কারো বয়স কিন্তু বাড়েনি, সেখানেই থেমেছিল। এবার বুঝেছি কেন আমার মন জঙ্গলে টিকত না। কেউ হয়তো আমাকে তোমাদের উপকার করাতেই এভাবে এখানে নিয়ে এসেছিল। ঈশ্বর ভগবান, তার ইচ্ছা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। যাই রাজকুমার, এবার জঙ্গলেই ফিরে যাই। আমার গিন্নি নিশ্চয়ই খুব চিন্তা করছে। ফিরে যাবে, কিন্তু তোমায় যে যেতে দিতে মন চাইছে না।
তবে এখানেও তোমার মন টিকবে না। তোমাদের জন্য জঙ্গলই ভালো। তবে ইচ্ছে হলেই চলে এসো কিন্তু। আর হ্যাঁ, সাথে গিন্নিকে নিয়ে। এ রাজ্যের কেউ কোনোদিন তোমার কোনো ক্ষতি করবে না। দেখা হবে রাজকুমার, আসি বন্ধু। এসো, আবার এসো বন্ধু। তোমার উপকার আমরা জীবনেই ভুলব না। সিংহমশাই তার গিন্নিকে গিয়ে সব গল্প শোনায়। এইসব শুনে আর সিংহমশাইকে ফিরে পেয়ে তার গিন্নিও ভারী খুশি হয়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।